আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দেখেন আজকা আমি হয়তো কিছু কিছু বড় বড় মালানা বক্তব্য ওয়াজ টোয়াজ শুনি। কিসের জন্য? তাদের কথা না শুনলে আমি কিভাবে আপনার মানুষের কাছে সত্যটা তুইলা ধরবো, ঠিক আছে? তাই এই জায়গার মধ্যে যার মানে প্রথম যে বড় সমস্যাটা, এটা নিয়ে আমি পরশুদিন কিছু ওয়াজ শুনলাম। তাদের মাওলানাকে বক্তব্য শুনলাম, সুন্নি আলেম যারা, ঠিক আছে? সুন্নি আলেমকে বক্তব্য শুনলাম। বক্তব্য তাদেরই কি নবী সাল্লাহ সাল্লামের ইন্তেকালের 24.5 বছর, 24.5 বছর কি কয় ছিল, এটা আপনার খেলাফতের যুগ ছিল। এই 24.5 বছরে মাওলা আলী আলাইসাল্লাম, হাসান আলাইসাল্লাম, হুসাইন আলাইসাল্লাম, তারা কি এই যে যারা খেলাফতের ছিল, কি কয় আপনার খেলাফতের মধ্যে ছিল, হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, তাদের কাছে কি বায়াত গ্রহণ করছেনি? কথাটা বুঝতে পারছেন আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে, গদিনী হয়েছে, ইসলাম ধর্ম এবং দেশ পরিচালনা করছে। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা হাসান আজমাল, তারা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করছেনি? মানে তারা মনের থেকে মাইনা নিছেনি। আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করছে, ওসমান গনি রাদিয়াল্লাহু বায়াত গ্রহণ করছে, ঠিক আছে? এটার মধ্যে বিভিন্ন হাদিস বুখারী মুসলিম শরীফে কইতেছে যে 6 মাস পরে তারা মাওলা আলী আলাইহিস সালাম কি কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করছে, ঠিক আছে? উমর রাদিয়াল্লাহু আনহু কইছে যদি আলী বায়াত গ্রহণ না করে তাহলে আলীর ঘর বাড়ি জ্বালায় দাও। নাউযুবিল্লাহি মিন যালিক, ঠিক আছে? তো এখন আবার কোনো রাইটারে লেখছে পরের দিনই মাওলা আলী আলাইহিস সালাম বায়াত গ্রহণ করছে। কোনো রাইটারে লেখছে কোনো সময় মাওলা আলী আলাইহিস সালাম বায়াত গ্রহণ করে নাই, ঠিক আছে? এখন আপনারা কোনটা বিশ্বাস করবেন, ঠিক আছে? মাওলা আলী আলাইহিস সালাম কি আসলেও এই আহলে বাইত যারা আসলেও কি আবু বকর ও হযরত উমর, হযরত ওসমান এর কাছে এই বায়াত গ্রহণ করছে? আমনে বিবেকী কি কয়, ঠিক আছে? আপনারা তো কইবেন অবশ্যই তারা যেহেতু দেশ পরিচালনা করছে, ইসলামের নেতৃত্ব দিচ্ছে, অবশ্যই বায়াত গ্রহণ করছে, ঠিক আছে? দেখেন, যদি এইটা কম তাইলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা প্রমাণ কি? প্রমাণ হইতাছে আপনার সহজে আপনারে বুঝাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 2.5 বছর মুসলমানের নেতা নেতৃত্ব দিছে কেডায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেতা হইছে, ঠিক আছে? তারপরে পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 10.5 বছর, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 11.5 বছর। এভাবে আমি সামান্য হয়তো 2-1 মাসে দেখছি যে আপনারা করেন না, মনে কিছু নিয়েন না। এইটা 24.5 বছর এইভাবে তারা কি খেলাফতের যুগ মাফ করে মাওলা আলী আলাইহিস সালামের কাছে আইছে, ঠিক আছে? এখানে যেটা হলো প্রশ্ন, যারা আলেম ওলামারা সাধারণ মানুষকে বুঝাইতেছে যে ঠিক আছে, আবু বকরের কাছে আলী বায়াত হইছে, উমরের কাছে বায়াত হইছে, ওসমানের কাছে বায়াত হইছে, এইটা একবারে মিছা কথা। এটা ঠাহা মিছা কথা। কিভাবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি যদি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নেতা বানাইতো, তাইলে কি করতো? আল্লাহ দুরূদ শরীফের মধ্যে এইভাবে দুরূদ শরীফটা আল্লাহ মানুষের কাছে প্রচার করতে কেমনে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আবু বকর মুহাম্মদ। তারপরে কি কইছে? যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইতো, তখন কি কইতো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আবু বকর ওয়া উমর ওয়া মুহাম্মদ। তারপরে ওসমান গনির কাছে যখন আইতো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান গনি মুহাম্মদ। তারপরে যখন মাওলা আলী আলাইহিস সালামের কাছে আইছে, কি কইছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ও আলী মুহাম্মদ। সহজে, কারণ এরা প্রত্যেকেই নেতা। আমনে দুরূদ শরীফের মধ্যে আমনে স্বীকার করতে হইব তার আমার নেতা। দুরূদ শরীফের মধ্যে স্বীকার করতে হইব তার আমার নেতা, ঠিক আছে? আল্লাহর আইন মানুষে যেটা উজুর বশত হইছে, আবু বকর উমর হযরত তারা কি নেতা হইছে উজুর বশত, ঠিক আছে? যখন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কুরাইশরা ছিল, কি কয় মুয়াবিয়া, আবু সুফিয়ান, হিন্দায়, এটি এই ধরনের অনেক
1400 বছর আগে অনেক ভিতরে অনেক যারা আসিল 3 দিন পর্যন্ত অনেক জায়গা অন্য জায়গার মধ্যে মিটিং হয়েছে, ঠিক আছে। এটা বিশাল বড় যুদ্ধ হয়ে যেত, এই জন্য 24.5 বছরে ইসলাম ধর্মটা অনেক প্রচার হয়েছে, ঠিক আছে, অনেক প্রসার হয়েছে, ঠিক আছে। এই জায়গার মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম কী করছে, চুপ রয়েছে কিছুদিন, যাতে বিবাদ ঝগড়াটা না হয়। এই ঝগড়াটা কিন্তু 24.5 বছর পরে হয়েছে, সিফফিনের যুদ্ধ, ঠিক আছে। ধর্মটা হক এবং বাতিলের মধ্যে দেখিয়েছে, পরিচয় পাইছে কই সিফফিনের যুদ্ধের পরে। আপনি হকে না বাতিলের মধ্যে আপনি চিন্তা করবেন, আপনার ডাব নেই। আচ্ছা, আপনি অনেক এটা কথা বলছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, তাদের কথা কি দুরূদ শরীফের মধ্যে নাই? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এই দুরূদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দুরূদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ। ওসমান গনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ। আচ্ছা, এটার মধ্যে তারা কিন্তু সবাই নেতা হিসাবে কারে মেনে নিছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এবং আহলে বায়াত কারে, মাওলা আলী আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হোসেন আলাইহিস সালাম, খাতুন জান্নাত ফাতেমা, এই 4 জন রে হেরা মাইনা নিছে। মাইনা নিয়ে হেরা কিন্তু হেগো খেলাফত আমলেও হেরা যখন নেতা ছিল তখন কিন্তু হেরা কিন্তু কি করছে, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ। তে হ্যাঁ নেতা, ঠিক আছে। হের যুগে তো হেইভাবে দুরূদ শরীফ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আবু বকর ও মুহাম্মদ। তারপরে উমরের আমলে ওইভাবে আমি যেভাবে কইলাম ওইভাবে দুরূদ শরীফ পড়বো, সিলসিলা অনুযায়ী একজনের নেতা একজনের পর আইব। সমস্ত মুসলমান জাতির নেতাগুলা যারা আসিল খেলাফত পর্যন্ত, ঠিক আছে, তাদের কথাগুলা আমরা নেতা হিসাবে কিয়ামত পর্যন্ত, আবু বকর আমার নেতা, উমর আমার নেতা, উসমান আমার নেতা, ঠিক আছে, আলী আমার নেতা, এগুলা এভাবে দুরূদ শরীফের মধ্যে আমরা মাইনা নিতাম, আমরা পড়তাম, মাইনা নিতাম না আমরা আল্লাহ আমাকে পড়াইতো। আল্লাহ কি কইছেন না, সূরা তওবার আমি এই 100 নম্বর আয়াত এইটা ব্যাখ্যাটা করছি আপনার সামনে, সহজভাবে তুলে ধরছি আর কি। সূরার 100 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আপনারা পড়ে দেখেন কি কইতেছে। তাদের যারা নাকি প্রথম করছে, আপনার মক্কা থেকে মদিনায় হিজরত করছে, মানে মক্কা থেকে মদিনায় হিজরত করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারা প্রথম মুজাহিদ, প্রথম আনসার এবং যারা তাদেরকে অনুসরণ করার কারণে আল্লাহ তাদের উপরে রাজি খুশি, তাদেরকে অনুসরণ করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর তেনে বেকুব দুনিয়ার মধ্যে আর আছে কোন? এখন আজকে আমরা উচ্চা বইরা লাগে কি, উমরে আবু বকরে বড়, কি কয়, উমরে বড়, ওসমানে বড়, আমরা এইভাবে উচ্চা বইরা লাগি, ঠিক আছে। কিন্তু আর যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার সম্মানের দিক দিয়ে সে বড়, সে সাহাবী। উমর রাদিয়াল্লাহু আনহু সে সাহাবী, ওসমান গনি, অন্য সাহাবীরা সবাই সম্মানিত, আমি কই না তারা সম্মানিত, নাউজুবিল্লাহ মিন জালিক, ঠিক আছে, তারা সম্মানিত তাদের জায়গা। কিন্তু ইমান, ঠিক আছে, যেটা ইমান, তাদের ইমানও কি? আবু বকরের ইমান, উমরের ইমান, ওসমানের ইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ইমান কি? তাদের ইমান হইল আমরা আলী রে, হাসান রে, হোসেন রে, ফাতেমারে নেতা হিসাবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নেতা হিসাবে মানি। আজকে হয়তো 1400 বছর ধরে আমরা কত কিছু কই, ঠিক আছে। 1400 বছর আগে কি হয়েছে, আজকে 50 বছরের ইতিহাসে আমাদের মধ্যে ঠিকমতো থাকে না, ঝামেলা করে লাই, ঠিক আছে। এর মধ্যে তো মুয়াবিয়া উমাইয়া সিলসিলা যারা আছিল, মুয়াবিয়াতে দইরা আপনার কি কয় সিলসিলা দইরা আইছে, ঠিক আছে। কিভাবে আহলে বাইতে মানুষের কাছে থেকে দূরে সরান যায় কিভাবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কইই গেছে যে আমি তোমার কাছে রাখিয়া গেলাম কি, আমার কিতাব এবং আমার আহলে বাইত, তাদেরকে তোমরা আঁকড়াই ধরো, তাইলে কি তোমরা পথভ্রষ্ট হইব না, তোমাকে পথভ্রষ্ট তোমাকে কি জাহান্নামী বানাই পারবো না, তোমার উপরে আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা তওবার এই আমি যে প্রোগ্রামটা করছি এটা আপনারা দেখেন, তাইলে আমার এইটার লগে বুঝ যাবেন যে মাওলা আলী আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হোসেন মা ফাতেমা, তারা এই হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে তারা বায়াত হয় নাই। যদি বায়াত হইতো দুরূদ শরীফটা চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, যখন আবু বকর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলী আলাইহিস সালামের কাছে যখন নাকি আইলো যে তুমি বায়াত গ্রহণ করো আবু বকরের কাছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কি কইছে, কোরআনের আয়াতগুলা যদি উঠে যায় তাইলে আমার পক্ষে সম্ভব আবু বকরের কাছে বায়াত হওয়া, ঠিক আছে।
তে আবার দেখেন একটা বড় দলিল, মুয়াবিয়ার সাথে মাওলা হাসান আল্লাহ সাল্লামের যে 10টা চুক্তি ছিল, এই 10টা চুক্তির মধ্যে কি ছিল, যে আমরা আহলে বাইত যে আছে তারা কিন্তু তোমার কাছে বায়াত গ্রহণ করব না। এটা 10টা চুক্তির একটা চুক্তি, ঠিক আছে। মুয়াবিয়ারে যখন কি কয় রাজত্ব হ্যান্ড ওভার করে দিল মাওলা হাসান আল্লাহ সাল্লাম, তাই এখন দলিল এগুলা যদি আপনি নিজে চিন্তা কইরা না বুঝেন, আপনি রেখে বুঝাইতে পারবেন না। আপনি ওই মাওলানায় কইছে হ্যাঁ হ্যার কথায় বিশ্বাস করলেন, আপনি যদি হ্যার কথা বিশ্বাস করেন তাহলে আপনি দুরূদ শরীফ ব্যবহার করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী, ঠিক আছে। এইভাবে আপনি দুরূদ শরীফটা পড়াইতেন। কিসের জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমগো নেতা, আবু বকর আমগো নেতা, উমর আমগো নেতা, উসমান আমগো নেতা, আলী আমগো নেতা, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আল্লাহ রাব্বুল আলামিন যা চাইছে এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। মানুষ যা পরিবর্তন করছে, এই জন্য আল্লাহ কী করছে, তার আইন ঠিকই রাখছে। দুরূদ শরীফ ঠিক রাখছে, সূরা তওবা আয়াত 100 নম্বর ঠিক রাখছে, হাদিস আমি তোমার কাছে রেখে গেলাম কিতাব এবং আমার আহলে বাইত ঠিক রাখছে। এইগুলা কিন্তু আল্লাহ পরিবর্তন করে নাই। যত ধরনের কোরআনের কিতাবের মধ্যে যা কিছু আছে, এই হাদিসটা, এই যে আমি তোমাকে জন্য রেখে গেলাম কিতাব এবং আমার আহলে বাইত, এটা কি একবারে লাস্ট গদির হুকুমের মধ্যে 2টা হাদিস বা অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হয়েছে আপনার খুতবা দিছে জোহরের পরে, ওই সময় অনেক কথাই কইছে, কিন্তু হাদিস 2টা গদির হুকুমে আমি যার মাওলা আলী তার মাওলা, আর এই হাদিসটা যে আমি তোমার কাছে আমার কিতাব এবং আমার আহলে বাইত রেখে গেলাম, তো এটা আঁকড়ায় ধরবা। এই জিনিসটা একবার লাস্ট হচ্ছে, যত ধরনের দলিল আছে সব কি রহিত হয়ে গেছে। যদিও কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আগে নেতা বানাইছে, এটি কি সব রহিত করে দিছে এগুলা, আর কেউ নেতা হইতার বানা। নেতা কারা আজকা পাক পাঞ্জাতন, নেতা কারায় আলী, হাসান, হোসাইন, ফাতেমা এবং আলীর ঘরে নাতিপুতি যা রইব হেরা সমস্ত মুসলমান জাতির নেতা কিয়ামত পর্যন্ত চলবো। মানে মুয়াবিয়ার অনুসারীরা, ঠিক আছে, মারতে 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 আমাকে নেতা যা আছে সবই মেরে লেছে, কিয়ামত পর্যন্ত চলবো কেমনে হওয়া। হরজতে মাওলা মাহাদি আলাইহিস সালাম যখন আইব, ঠিক আছে, সিলসিলা কিন্তু একই রয়ে গেছে, সিলসিলা পরিবর্তন হয় নাই, ঠিক আছে। সিলসিলা মাহাদি আলাইহিস সালাম যখন আইব, আল্লাহ হাদিসে আইতেছে কি পাহাড় পর্বত পার হইয়া গিয়া তার কাছে বায়াত, ঠিক আছে। মাহাদি আলাইহিস সালাম যখন আইব, ঈসা আলাইহিস সালাম আইব, ঈসা আলাইহিস সালামও মাহাদি আলাইহিস সালামরে নেতা হিসেবে মাইনা নিব। এগুলা জাস্ট খালি চিন্তার ব্যাপার, ঠিক আছে। এগুলা লইয়া কাজ্যা ঝগড়া মারামারি পারাপারি কিছু না। আপনি যদি এটা মাইনা নেন, কোরআন হাদিস আল্লাহর কথা মাইনা নিলেন, ঠিক আছে, আপনি কি পাইবেন, আল্লাহ আপনাদের উপর রাজি থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। আল্লাহ সূরা 100 নম্বর আয়াতে কি কইতেছে, তাদেরকে অনুসরণ করো, তাইলে আমি তোমার উপরে রাজি খুশি থাকবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি তাদেরকে অনুসরণ করে নাই? অনুসরণ করাতেই তো আল্লাহ তার উপর রাজি খুশি ছিল, বেহেশতের টিকিট পাঠাইছে। হযরত ওমর বেহেশতের টিকিট পাইছে তাদের উপরে। এখন আমরা যেটা দেখতাছি যে তারা একজনে 2.5 বছর, একজনে 10.5 বছর, একজনে 11.5 বছর দেশ পরিচালনা করছে, ঠিক আছে। এটা কি উজুর? এটা উজুর বশত বাধ্যতামূলক তারা এই জায়গার মধ্যে বইয়া, তাদের হযরত আবু বকরের অন্তরের মধ্যে এটা ছিল না, সে নেতৃত্ব দিব। কারণ আবু বকর জানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদির হুকুমের মধ্যে মাওলা হিসাবে আলীরে পরিচয় করাই দিয়ে গেছে, ঠিক আছে। গদির হুকুমের মধ্যে বইলা গেছে এটা যে আমি তোমাদের জন্য কিতাব এবং আমার আহলে বাইত রেখে গেলাম। এই জায়গার মধ্যে আমার ইখতিয়ার নাই নবীজি কোরআন এবং হাদিসের বাইরে গিয়া এখনে তারা যেটা করছে, নবীজিরে ভালোবাসতো, আহলে বাইতরে ভালোবাসতো, ধর্মটা যাতে নষ্ট না হয়, এই জন্য তারা এই দায়িত্বের মধ্যে বৈশা তাদের জীবন দশা অবস্থান তারা ধর্ম এবং দেশ পরিচালনা করে গেছে, ঠিক আছে। এইটা আপনারা এটাই করেন, তো আবু বকরে, উমরে, উসমানে তারা এত খেলাবুদ্ধি করছে, পালন করছে, তারা অত নেতৃত্ব দিছে। তারা, আমি আবারও বলি, এটা উজুর বশত, ঠিক আছে। তাদের অন্তরের মধ্যে আহলে বায়াত মাইনাই মনে মনে অন্তরে বিশ্বাস কি ছিল, আহলে বায়াত আমাকে ইমান, আহলে বায়াত আমাকে জিকির, আহলে বায়াত আমাকে কি ইবাদত। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, তাদের অন্তরের মধ্যে কি ছিল, এটা ছিল
তাদের মৌখিক যেটা সারা পৃথিবীতে এটা কি জাস্ট একটা ফর্মালিটি। হযরতে মাওলা আলী আলাইহিসসালাম, মাওলা হাসান আলাইহিসসালাম, মাওলা হুসেন আলাইহিসসালাম কোনো সময়ই এই জায়গার মধ্যে এই কারো কাছেই বায়াত গ্রহণ করে নাই। আর আমরা যারা শিয়া আছি, কিছু লোক আছে যারা হয়তো এই জিনিসটা হয়তো বুঝতে চায় না, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানরে তারা গালাগালি করে। এটা একেবারেই আমরা যারা শিয়া ভাই আছি তাদেরকে আমি অনুরোধ করবো তারা যাতে এই সম্মানিত সাহাবিগো গালাগালি না করে, ঠিক আছে? তারা উজুর বশত যাই কইছে, উজুর বশত কইছে, যাই করছে ওসব উজুর বশত করছে। তারা ভালো করে জানে আহলে বাইতের বিপক্ষে সূরা তওবা 100 নম্বর আয়াত, সুবহানাল্লাহ, আমার পক্ষে। আর আমি যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়তাছি, নামাজ ছাড়া পড়তাছি, আল্লাহ কইছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কি কাজে আমি এবং আমার ফেরেশতারা কি করি দুরূদ পড়ি, প্রশংসা করি সব সময়, ঠিক আছে? তোমরা যারা মুমিন তোমরাও করো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কার প্রশংসা করে? আলী, ফাতেমা, হাসান, হোসাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জনের প্রশংসা করে। কারা? আল্লাহ এবং ফেরেশতারা, সুবহানাল্লাহ, ঠিক আছে? এই আয়াতগুলা সূরা বাকারার 157 নম্বর আয়াত, আল্লাহ বলছে আমি তাদের উপরে সালাত পড়ি, নামাজ পড়ি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে? এই যে এই আয়াতগুলা এত সম্মান, আজকে সহজে বুঝাই। আমার টুপিটা যদি আমি জুতা পায়ের মধ্যে লাগাই, আমি কি টুপিটারে সম্মান করলাম নাকি টুপিটার উপরে জুলুম করলাম, অসম্মান করলাম? আবার জুতাটারে যদি আমি মাথার মধ্যে লাগাই, জুতাটারে আমি সম্মান করলাম না অসম্মান করলাম? আমি জুতাটা মাথাত নিলে জুতাটাও সম্মান হইল, ঠিক টুপিটা আমার পায়ের মধ্যে লাগাইলে টুপির অসম্মান হইল। আমি দুনোটার উপরে দুনোটা জুলুম করলাম। কোরআন হাদিস কইতাছে একটা, আমরা যদি এটা না মানি মনে প্রাণে, তাইলে কি আমরা কোরআন হাদিসের উপরে জুলুম করা, কি আল্লাহ রাসূলের উপরে, আহলে বাইতের উপরে জুলুম করা? আচ্ছা, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা আছে বা সুন্নি, হেরা কি কয়? আমরা তো আহলে বাইতরে ভালোবাসি। আচ্ছা, আমরা নবীজিরে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছে? আমি যদি নবীজিরে ভালোবাসি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, আহলে বাইতরে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে আজকের থেকে তোমাকে নেতা কেডা? আলী। তো আপনারা মানেন নাকি? আপনার নেতা হিসেবে তো মানতে হইব। আচ্ছা, নেতায় কি কইছে? যেই কোনো কারণবশত ধর্মের মধ্যে গুণে ধরছে, এই জন্য গুণ পরিষ্কার করার জন্য কি কইছে? রাস্তাটার নাম দিছে আলাদা, ঠিক আছে? ইসলাম ধর্মের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের এরার বৃহৎ দল যেটা আল্লাহ রাব্বুল কোরআনে কইছে, এরার নামটা কি আলাদা দিছে শিয়া, মানে নতুন দল, যারা সত্য, ঠিক আছে, আল্লাহ রাসূলের মানে কোরআন হাদিস মানে, তারা কি মাওলা আলী আলাইহিস সালামের কথা মানবো। কিসের জন্য? মাওলা আলী আলাইহিস সালাম নবীজির পরে যেই জগতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা, আলী সেই জগতের নেতা, সবাই মাওলা আলী আলাইহিস সালামরে মানে। এখন যারা মুনাফিক, কাফের, মুশরিক, ঠিক আছে, তারা মাওলা আলী আলাইহিস সালামরে মানে না এবং কয় আমরা ভালোবাসি। মাওলা যদি ভালোবাসিস তো মাওলা আলাইহিস সালাম আজকের দিনে শিয়া পথ অনুসরণ করবি, শিয়া নাম দিয়া নামাজ রোজা হজ জাকাত ধর্মকর্ম করবি। মাওলা আলাইহিস সালাম কইছে এইটা শিয়া নামের উপরে সব করতে হইব। মুয়াবিয়ার দলের মধ্যে, উমাইয়া সিলসিলার মধ্যে নামাজ রোজা হজ জাকাত সব, টুপি দাড়ি টুপি সবই আছিল। আবার শিয়া দলের মধ্যে নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি সবই আছিল। আপনি কোন দলের মধ্যে থাইকা নামাজ রোজা করেন? আপনার বিবেকে চিন্তা করেন, আপনি কোন দলে থাইকা নামাজ রোজা করেন? আপনার দল কি? আপনি উমাইয়া? আপনি কবে না আমি সুন্নি? আপনি সুন্নি হইলেন কি? আপনি সুন্নিও কোনো নেতা নাই। সুন্নিও নেতা কইছে নবীজির পরে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে কি মাওলা আলী আলাইহিস সালাম, আইয়া কি হয়েছে? শিয়া হয়েছে। রাস্তা কি? একটা। এখন আপনি কবেন আমি যে আলেম রেই কয়ে গেছে, এরা নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য হেরা সুন্নি নাম দিয়া এই দলটারে প্রতিষ্ঠিত করে গেছে। কিসের জন্য? যাতে আহলে বায়াত, ঠিক আছে, মাওলা আলী আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাম, তাদের মা খাতুন আলাইহিস সালাম, তাদের নেতৃত্ব তারা মানতে চায় না। এই জন্য তাদের অন্তরে কি বিষ। যেই সুন্নি আলেমরা কয় যে নাকি মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান, তাদের কাছে বায়াত গ্রহণ করছে, তাদের কি? তারা বড় মুনাফিক। তাদের থেকে দূরে থাকবেন, ঈমান আকীদা ঠিক রাখবেন।
আমি আপনার কাছে বিশেষ অনুরোধ করবো, কারণ আপনার কব্বরে আপনি যাইবেন, আপনার কব্বরে কেউ যাইতো না। মাওলা আলী আলাইসাল্লাম, হাসান আল্লাহ সাল্লাম কেউ ওর কাছে তারা বায়াত হয় নাই। তারা এটা মাইনা নিছে কিসের জন্য? তারা নিজে দেখতে আছে আজকে যদি আমি এটা লইয়া ফেকরা করি যে না আমারে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসেবে ঘোষণা দিয়ে গেছে, আমি নেতা হম, তাইলে কী হইব? ওই জায়গার মধ্যে যুদ্ধ হইয়া ইসলাম ধর্মটা আজকে সারা পৃথিবীতে যতটুকু প্রচার প্রসার হয়েছে এটা হইতো না। কিন্তু প্রচার প্রসার হওয়ার পরও মানুষ কিন্তু হকভাবে ধর্ম করতেছে না। সাধারণ মানুষগুলো হয়তো নামাজ রোজা পড়তেছে, তারা কিন্তু সূরা তওবার আমি যেই প্রোগ্রামটা আপনাদের কাছে আগে করছি এটা আপনারা দেখবেন। সূরা তওবার আমি লিখে দেবো, সূরা তওবার 100 নাম্বার আয়াতের ব্যাখ্যা, ঠিক আছে? তো এভাবে এই প্রোগ্রামটা আপনারা দেখবেন, হাদিস দেখবেন, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে মাওলা আলী আলাইহিস সালাম হাসান কেউই তওবা করে নাই। তওবা করলে দুরূদ শরীফ পরিবর্তন হয়ে যেত গা, সূরা তওবার আয়াত নাম্বার পরিবর্তন হয়ে যেত গা, ঠিক আছে? সূরা আযাবের 43 নম্বর আয়াত, 56 নম্বর আয়াত, সূরা বাকারার 157 নম্বর, এগুলি সব আল্লাহ কী করতো? মনসুখ কী করে রহিত করে দিত, একবারে রহিত করে দিত, ঠিক আছে? এটি বাদ করে দিত। আল্লাহ কী করছে? আল্লাহর আইন আল্লাহ আল্লাহ যেটা করছে কি আল্লাহ প্রতিষ্ঠিত রাখছে। আমরা মানুষ যারা শয়তানের চক্রান্ত করে আল্লাহর কথার বাইরে গিয়া আমরা আমাকে মত আমাকে দল, ঠিক আছে, আমরা প্রতিষ্ঠিত করে গেছি। যদি আপনার আশেপাশে কোনো আলেম ওলামায় আপনার মসজিদের ইমাম সাহেব এই সমস্ত কথা কয়, বুঝবেন সে মুনাফেক। তার পাশে নামাজ রোজা ধর্মের বলতে কিছুই নেই, তার পাশে খারিয়া থাহাটাই আপনার 1 মিনিট মানে ওই সময় লস। আমি আপনাকে সহজভাবে বুঝাই দিলাম। মাওলা আলী আলাইহিস সালাম এবং মাওলা হাসান হোসেন আসলাম খাতুন তারা কেউই কী করছে? কেউ বায়াত হয় নাই। মুরাদ আল্লাহ যখন নাকি কইছে আলীর ঘরে কী আগুন ধরে দাও, আম্মা যান মা ফাতেমা সালামুল্লাহ আলাইহিস সালাম অনেক কষ্ট পাইছে। এই জন্য আমাকে সিয়ার মধ্যে অনেকে গালাগালি করে, ঠিক আছে? এটা আমি অনুরোধ করবো, তারা ওজোর বশত মানুষরে বানানোর জন্য মানে শান্ত রাখার জন্য এগুলা বলছে, ঠিক আছে? হয়তো আম্মা যেন এটা মনে কষ্ট পানে, আমরা হয়তো ভুল বুঝতে পারতাছি, ভুল বুঝি, ঠিক আছে? 1400 বছর পরে আয়া তো এগুলা আপনারা মনের থেকে দূর করে দেন, দূর করে দিয়ে আমাকে যারা সিয়া আসি হক আলী, হক হোসাইন, হক হাসাইন, ঠিক আছে, হকের পথে যারা আসি আমরা সবাই হকের পথে দাওয়াত দেন, হকের ঝান্ডা তুলে ধরেন, ঠিক আছে? মানুষের কাছে সত্যটা বুঝান, গালাগালি করেন না। তাইলে কি আমরা যখন হযরত আবু বকর হযরত ওমর তারা কিন্তু আল্লাহ রাব্বুল তাদেরকে সম্মান দিয়েছে। আপনি গালি দিলে একটা সাধারণ মানুষ চিন্তা করবে আর এই জায়গার মধ্যে কোনো কিছু আছে, খারাপ কিছু আছে, অথচ যেটা হক, যেটা মানতে হবে, মানুষের ইমান, মানুষের জান, মানুষের ভালোবাসা, মানুষের নেতৃত্ব, সব কিছু সিয়া মানে আপনার দোষে মানুষের থেকে কি মানুষ দূরে সরে যেতেছে, যে সিয়ার আগে স্বাভাবিক গালাগালি করে। দেখেন এটি ওজোর বশত যা হইছে, আর বিচার করে যদিও তারা ভুল করে, বিচার আল্লাহ করব, আমি বিচার করি না, কেউই না। আমি আমার ভাই সিয়া সবাইরে আমি এই করবো, আহ্বান জানাবো, আপনারা ভবিষ্যতে এই ধরনের গালাগালি বাধা থুয়া ভালোবাসার প্রচার করেন, ভালোবাসা প্রসার করেন, ভালোবাসা দিয়া হক মাওলা আলী আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মানে আরশ থেকে ফরজ পর্যন্ত যারা নেতা বানাই দিয়ে গেছে, সে যে দল জন্ম দিয়া গেছে, আমরা যাতে সবাই ওই দলের উপরে থাইকা নামাজ রোজা হজ জাকাত পালন করতে পারি, ঠিক আছে? বাতিল থেকে দূরে সরে যায়, ঠিক আছে? আজকে আমি যারা আলেম ওলামা আছে, যারা পীর সাহেব আছে, তাদেরকে অনুরোধ করবো তারা যাতে তাদের এই কী কয় দল, তাদের প্রশংসা, তাদের কী কয় আপনার সব কিছু তারা মানে কী কয়, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা কাদরিয়া, আমরা চিশতিয়া, আমরা নকশাবন্দি, এটি বাদ্দা থুইয়া যেগুলা শিক্ষা দিতে হইব বর্তমানে জরুরি, খাজা মঈনুদ্দিন চিশতি, গাউসে পাক, বাহাউদ্দিন নকশাবন্দি, মুজাদ্দেদ আল ফেসানি, তারা যদি আজকে থাকতো, তাদেরকে যদি প্রশ্ন করাইতো, তারা কি করতো? এই উত্তর দিত যে আমরা হক মাওলা আলী আলাইহিস সালামের সিয়া দলের মধ্যে থাকিয়েই, ঠিক আছে, আমরা ধর্ম পালন করতেছি, ঠিক আছে? নামাজ সুবহানাল্লাহ। দেখেন যখন সিফিনের যুদ্ধের পরে ধর্ম নতুন নাম দিল সিয়া মাওলা আলী আলাইহিস সালাম, কিসের জন্য? মুনাফিকের থেকে এবং
মুনাফিকি থেকে ধর্মটারে বাঁচানোর জন্য তখন কি করছে, নামাজ কি পরিবর্তন করছে, রোজা পরিবর্তন করছে, হজ পরিবর্তন করছে, জাকাত পরিবর্তন করছে, কোরআন শরীফ পরিবর্তন করছে, হাদিস শরীফ গিলি নবী সাল্লাম এগুলো পরিবর্তন করেছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আপনি যেভাবে নামাজ পড়তেছেন সমস্যা কিছু নেই, জাস্ট খালি আপনি মানে আপনার নেতার কথা মনে পড়ানে অন্তর থেকে মাইনা নেওয়াটা আপনার উপরে ফরজ, ওইটার নামে ইমান। আপনি নেতার কথাটার মাইনা নেওয়ার নাম ওই ইমান, ঠিক আছে। আপনি যদি নেতার কথা না মানেন তাইলে কি আপনি ইমানদার না, আপনি লেবাসদারি মুসলমান, এক কথা, ঠিক আছে। আপনি লেবাসদারি মুসলমান, আপনি ইমানদার মুসলমান না, আপনার উপরে আল্লাহ রাজি খুশি না। আমি আপনার কাছে বিশেষ করে যারা আলেমুলামা আছে আপনারা সবার লগে এটা লইয়া আলাপ আলোচনা করতারেন যে হরজতে মাওলা আলী আলাইসাল্লাম, হরজত আবু বকর, হরজত উসমান গনি তাদের কাছে কি বায়াত, তাদের কাছে বায়াত যদি গ্রহণ করতো দুরূদ শরীফ আল্লাহ রাব্বুল পরিবর্তন করতো এই জন্য, কারণ আমগো নেতা আবু বকর হইতো, হরজত উমর হইতো, হরজত উসমান গনি, এরা সবাই আমগো নেতা হইতো। আমরা দুরূদ শরীফের মধ্যে কিয়ামত পর্যন্ত আমরা এইভাবেই দুরূদ শরীফ পড়তাম। আমি যে দুরূদ শরীফ নাম বইরা শোনাইছি, ঠিক আছে। আর হাদিস শরীফ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা গেছে, আমি তোমাদের জন্য রেখে গেলাম কি আমার কিতাব এবং আমার আহলে বায়াত, ঠিক আছে। দুরূদ শরীফ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু সাল্লু আলান নবী, আল্লাহ কইছে আমি আমার ফেরেশতারা কাগো উপরে দুরূদ পড়ে। সূরা মাইদার 43 নম্বরে তোমাদের উপরে দুরূদ পড়ি, কাগো উপরে দুরূদ পড়ে। নবীজি আল নবীর ফ্যামিলি আলী ফাতেমা, ঠিক আছে। আমার এখানে দেখবেন পাক পাঞ্জাতনের প্রোগ্রাম আছে, ওটা দেখবেন, বা সিয়া দলিল আছে, সিয়া পার্ট 1, সিয়া পার্ট 2, সিয়া পার্ট 3, এইভাবে সিয়া পার্ট 4 এইভাবে আপনার দলিল দিছি আমি, ঠিক আছে। এইগুলা আপনারা যখন দেখবেন আপনারা অটোমেটিকই বুঝতে পারবেন যে আমাকে করণীয় কী, ঠিক আছে। আমরা সুন্নি বলতে কিছু নাই, একটা হলো উমাইয়া সিলসিলা, আর একটা হলো কি সিয়া সিলসিলা, ঠিক আছে। এই জায়গার মধ্যে এই আপনারা অনেক চিন্তা করবেন, আপনারা কি উমাইয়া সিলসিলার মধ্যে থেকে নামাজ পড়তে ধর্মকর্ম করবেন নাকি সিয়া সিলসিলার মধ্যে থেকে নামাজ পড়তে ধর্ম করবেন। মাওলা আলী আলাইহিস সালামে আল্লাহ রব্বুল আলামিন যারে নেতা বানাই দিয়েছে তার কথা মানবেন না, যে নাকি স্বৈরাচার ছিল, যে নাকি জোর জুলুম কইরা সিরিয়ার দেশে প্রদেশটার প্রেসিডেন্ট ছিল প্রায় 40-45 বছর, সে যেই ধর্মটা সৃষ্টি করে দিয়ে গেছে, ঠিক আছে, যেই মাসাইল ধর্মের মধ্যে নতুন করে সৃষ্টি করে দিয়ে গেছে, তার মন মতো যেইটা ওই নাই, সে নিজে নতুন করে এই মাসলা জন্ম দিয়ে গেছে, হাদিস লেখা গেছে, কিতাব লেখা গেছে, ওইটা পালন করবেন, ঠিক আছে। এইটা বলে শেষ করলাম। আপনারা শেয়ার দিবেন দয়া কইরা। এই নারায়ে হায়দারি ইয়া আলী মাওলা মুশকিল কুশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।